আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব আমাদের এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশনে কিভাবে লুডো টুর্নামেন্টের ম্যাচটা অ্যাড করতে হয়। আমাদের এই লুডো টুর্নামেন্টের কিং এর উপর যদি আমরা ক্লিক করি এখানে দেখেন কোনো ম্যাচ কিন্তু অ্যাড করা নেই। তো এখানে আনলিমিটেড ম্যাচ কিভাবে অ্যাড করতে হয় এগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটা একটু লং হলেও ভিডিওটা যদি স্কিপ না করেন ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে সকল কিছু আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই লুডো কিংয়ে এখানে ম্যাচ অ্যাড করার জন্য আপনারা কি করবেন, অ্যাডমিন প্ল্যানটি ওপেন করবেন। যারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে দুইটা অ্যাপ্লিকেশন পেয়েছেন, অ্যাপ্লিকেশন ইউজার অ্যাপস প্লাস অ্যাডমিন প্ল্যান। ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন। আর যারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে ইচ্ছুক তারা অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমরা কি করি, আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান। অ্যাডমিন প্ল্যান হোম পেজ সিস্টেমটা সেম এরকম। আমাদের লুডো ম্যাচ অ্যাড করার জন্য এখানে লেখা আছে লুডো কিং ম্যাচ। এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু কোনো ম্যাচ নাই। আমাদের কোনো ম্যাচ অ্যাড করে নাই, তো আমরা এই ফার্স্ট ম্যাচ অ্যাড করতেছি। আপনাদের বোঝার জন্য একদম প্রথম থেকে আমরা কিন্তু শুরু করি। আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু ফুল একটি প্লে লিস্ট সাজানো আছে। একদম বলতে গেলে যে এ টু জেড কথা আছে না, একদম এ টু জেড সকল কিছু শিখানো আছে এই প্লে লিস্টে। আমাদের এই প্লে লিস্টের নাম হচ্ছে লুডো টুর্নামেন্ট ভার্সন 4 নামে। আমাদের প্রতিটি অ্যাপ্লিকেশনে আমরা পার্ট টু পার্ট ভিডিও বানাই, তো এজন্য প্রতিটা প্লে লিস্টের এক একটা ভাষণ দিয়ে আমি নাম দিয়ে সিরিয়াল রাখছি। তো এখানে আমরা ম্যাচ অ্যাড করার জন্য আমরা কি করব, এই যে প্লাস আইকন এখানেটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ম্যাচ টাইটেল। আমরা কি করব, ম্যাচ টাইটেল লিখবো, মানে এখানে ম্যাচের নামটা লিখতে হবে। তো আমি এখান থেকে লুডো কিং লিখে দিই। আমি এখান থেকে লুডো কিং লিখে দিলাম। লেখার পর এখানে কিন্তু আছে ডেট অ্যান্ড টাইম। এখানে কত তারিখ ম্যাচটা অ্যাড করতেছেন, কত টাইম কি এইগুলো। তো এখানে আমি চাই ম্যাচটা অ্যাড করতে চাই। আমার আজকে তারিখ হয়েছে 11 তারিখ, তো আমি এখান থেকে 11 লিখে দিই। এখন মাস চলতেছে 6 মাস, তো আমি এখানে 6 মাস লিখে দিলাম। আমাদের বছর ইয়ার যেটা ওটা হচ্ছে 2024, তো আমি এখানে 2023 দেওয়া আছে, এখানে 2024 দিয়ে দিই আমি। তারপর এখান থেকে টাইম, এখানে দেখেন আমার সময় হয়েছে এখন 1টা 36, তো আমি এখান থেকে আমি একটা ধরেন 40-এ ম্যাচটা অ্যাড করবো, তো 40 লিখে দিই। এইভাবে কিন্তু আপনার সময়টা বসে দেবেন, 50 দিয়ে দিলাম। এনটিপি কত টাকা মেসেজে জয়েন হবে, এনটিপি কত টাকা নেবে, ধরেন এখান থেকে এনটিপি আমি দিলাম 50 টাকা। টোটাল প্রাইস কত টাকা, মানে টোটাল যে উইন হবে সে কত টাকা পাইবে, যে উইন হবে সে 90 টাকা পাইবে, তো উইনিং প্রাইস 90 দিলাম। ফুল স্কোর, তো এখানে একজন জয়েন হবে কতজন, একটা ম্যাচে কয়জন জয়েন হতে পারবে ওইটা, তো এখানে আমি 2জন দিয়ে দিলাম। এখন এখানে 2জন কেন দিলাম, কারণটা হলো দেখেন আমি এনটিপি দিয়েছি 50 টাকা, যে উইন হবে সে 90 টাকা পাইবে। তো এখানে 2জন যদি ওই ম্যাচে জয়েন হয়, তো 2জন ম্যাচে জয়েন হলে 50-50 100 টাকা, যে উইন হবে 90 টাকা, মাঝখান থেকে 10 টাকা আপনার লাভ, এই জন্য আমি 2জন দিয়ে দিলাম। এখানে ফলস লেখা আছে, এখানে ফলস লেখাই থাকুক। এটা কেন লেখা থাকবে একটু পরে আপনাদের দেখাতে হবে। এখন সেই মোবাইলের মাধ্যমে ম্যাচটা খেলাইবেন নাকি পিসির মাধ্যমে খেলাবেন এগুলো এখানে কিন্তু লেগেছে। তো আমি সাধারণত সবাই মোবাইল দিয়ে গেম খেলে, তো এই জন্য মোবাইল সিলেক্ট করবেন। এখানে সোলো নাকি ডুয়ো, তো এখানে সোলো দিয়ে দেওয়াই সবচেয়ে বেটার। সোলো মানে একজন, ডুয়েট মানে 2জন। তো এখানে দেওয়ার পর তারপর আমরা কি করব, অ্যাড নিউ ম্যাচের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাথে সাথে সকল ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন যাবে ফ্রি ফায়ার লুডো কিং নামে একটা ম্যাচ অ্যাড করা হয়েছে, সরি লুডো টুর্নামেন্ট ম্যাচ অ্যাড করা হয়েছে লুডো কিং নামে। তো এই ম্যাচটার নোটিফিকেশন সকলের কাছে চলে গেছে। আমরা যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, প্রথম কিন্তু দেখছিলাম এনে কোনো ম্যাচ নাই, এখন কিন্তু একটা ম্যাচ অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আনলিমিটেড ম্যাচ আমি যে স্টেপ আপনাদের দেখেছি এই স্টেপ কিন্তু আনলিমিটেড ম্যাচ কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এখন আমরা একটা ম্যাচে অ্যাড হয়ে জয়েন হয়ে দেখাবো। আবার এই ম্যাচে জয়েন হওয়ার পর উইন হওয়ার পর স্ক্রিনশট কীভাবে আপলোড করতে হয়, স্ক্রিনশট আপলোড হওয়ার পর ক্লায়েন্টের ব্যালেন্সে কীভাবে টাকা দেয় এ টু জেড দেখে দেবো। এই জন্য ফার্স্টেই বলছি আমাদের এই ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করলে সকল কিছু আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো যাদের এই অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই ধরনের হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। আমরা দিতেছি 24 ঘন্টায় প্রায় 17 থেকে 18 ঘন্টায় সাপোর্ট। তারপর একটা অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য এ টু জেড সকল কিছুর ভিডিও দিতেছি, যে কোনো জিনিস বুঝতে প্রবলেম হলে বুঝে দিতে আসি। তো যাদের অ্যাপ প্রয়োজন হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।
তো আমরা কি করব, এখান থেকে আমরা একটা মেসেজ জয়েন হবো। দেখেন আমাদের ব্যালেন্সে 500 টাকা আছে। তো মেসেজ হওয়ার পর আমাদের কত টাকা ব্যয় করতে হবে, মাত্র 50 টাকা, কারণ এনটিপি দিয়েছি 50 টাকা। তো আমরা জয়েন বাটনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে লুডো কিং এর যে ইউজার নেমটা ওটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর জয়েন নিউ মেসেজের উপরে ক্লিক করব, তারপর কনফার্ম উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা মেসেজ জয়েন হয়ে যাব। আর এখান থেকে আমরা যদি দেখেন জয়েন সাকসেসফুল কোর্স করে যদি ব্যাগে আসি, এখানে দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু 50 টাকা কেটে নিয়ে গেছে, এখন কিন্তু 450 টাকা আছে। লুডো কিং এর উপরে যদি ক্লিক করি, এখানে দেখেন একজন কিন্তু মেসেজ জয়েন হয়ে গেছে। এইভাবে কিন্তু মেসেজ জয়েন হতে হয়। আরেকজন ক্লায়েন্ট জয়েন হলে আপনি কি করবেন, ম্যাচটা রুম করতে দেবেন। তো আমার তো আরেকজন নাই, আমি রাত্রে ভিডিও বানাইতেছি, তার তো 1:40 বলতে গেলে। তো এতটাতে তো আমি আরেকজন পার্টনার পাবো না, তো একজন দিয়ে আমি বুঝে দেওয়ার ট্রাই করি। তো এখান থেকে দেখেন রুম ইনফোর যদি ক্লিক করি, এখানে লেখা আছে ম্যাচ শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে দেওয়া হবে। তো আমি এখনই ম্যাচটা স্টার্ট করে দিই। তো স্টার্ট করে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা আমাদের অ্যাডভেন্ট প্ল্যানটা ওপেন করব। অ্যাডভেন্ট প্ল্যান ওপেন করার পর এই লুডো কিং ম্যাচের উপরে ক্লিক করব। তারপর আমরা যে ম্যাচটা ওপেন করতে চাই, মানে চালু করতে চাই, ওই ম্যাচটা এখানে লেখা আছে ম্যাচ এডিট, এখানে ক্লিক করব। আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম এই ফলস লেখাটা ওরকমই থাকুক, ওইটা কী জন্য ওরকম থাকুক ওইটা কিন্তু আপনাদের পরবর্তী বুঝাবো, এই কথাটা কিন্তু উল্লেখ করছিলাম। তো ওই ফলসটা কিন্তু এই চলে আসে, এখানে কিন্তু আমরা এটা এখন কেটে দিই। ফলসটা যদি আমরা কেটে দিই, এখানে কিন্তু লেখা আছে রুম আইডি। এই তলে গোপনীয় তথ্যটা আছে রুম আইডি। এই রুম আইডিটা কীভাবে লুডো কিং অ্যাপ্লিকেশন থেকে সংগ্রহ করে আনবেন, কীভাবে একটা ম্যাচ অ্যাড করতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে খেলতে হয়, এই বিষয় নিয়ে আমার পার্সোনালিভাবে একটি ভিডিও বানানো আছে। ওই ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করব না। ওই ভিডিওটা যারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানাই নেবে, ওই ভিডিওটা একমাত্র তারাই পাবে। আমরা যখন অ্যাপ্লিকেশন আপনাকে ডেলিভারি দেবো, সাথে সাথে ওই ভিডিওটা আপনাদের কাছে সেন্ড করে পাঠিয়ে দেবো। তো ওই ওখান থেকে ধরেন আমি একটা রুম কোড সংগ্রহ করে আনছি, এইটা হচ্ছে আমার রুম কোড। কারণ আমি ম্যাচটা এখন অ্যাড করি নিই, তো এই জন্য একটা আবিজাবি রুম কোড দিলাম। দেওয়ার পর আমরা সেভ চেঞ্জের উপরে ক্লিক করে এসের উপরে ক্লিক করে আমরা এটা ডিটেলস চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা যদি এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশন আসি, রুম ইনফোর উপরে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমার রুম কোডটা চলে আসে। আমরা যদি এখানে কপির বাটনের উপরে ক্লিক করি, আমি রুম কোডটা কপি হয়ে গেছে। তো ধরেন আমি রুম কোডটা কপি করে নিয়েছি, ম্যাচটা খেলছি। ম্যাচটা কীভাবে খেলতে হয় তা তো বললাম, পার্সোনালি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো সকল কিছু। তো ওই ভিডিও দেখলে সকল কিছু বুঝতে পারেন। ধরেন ম্যাচটা খেলছি, এখন আমি উইন হয়েছি। যখন উইন হয়েছি তখন কিন্তু আমরা কী করবো, একটা স্ক্রিনশট সংগ্রহ করে নিতে হবে। সেম এরকম একটা স্ক্রিনশট ওই লুডো কিং ম্যাচ থেকে সংগ্রহ করে নিতে হবে। উইন হলে কিন্তু ওখানে কিছু বাতি জ্বলে বা ওখানে উইনিংয়ের একটা স্ক্রিনশট থাকে। থাকার পর আপনারা কী করবেন, যে উইন হয়েছে তারপর সেই ক্লায়েন্ট কী করবে, এই কোনো একটা আইকন আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর এখানে একটা বাটন আছে, এখানে লেখা আছে উইন আপ, এখানে আছে আপলোড উইন ইমেজ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যা উইন হয়েছি যে ইমেজটা স্ক্রিনশট মারছি, ওই ইমেজের স্ক্রিনশটটা আমরা এখান থেকে আপলোড করব। আপলোড করলে কিন্তু ইমেজটা এখানে শো করতেছে। আমরা কোন ম্যাচে খেলছি, ওই ম্যাচে খেলার পর কিন্তু আমরা একটা রুম কোড পাইছি। আমরা যে ম্যাচটা রুম কোডটা কপি করে নিয়েছি ওটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা কি করব, সাবমিট ইমেজের উপরে যদি ক্লিক করি, এখানে আপলোড হতেছে। আপলোড হওয়ার পর দেখেন আপলোড সাকসেসফুল। আমি যখন স্ক্রিনশটটা আপলোড করব, সাথে সাথে আমার অ্যাডমিন প্ল্যান কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে মিমির উইনিং পিকচার পাঠাইছে। আমরা কি করব, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। আমাদের যে অ্যাডমিন প্ল্যান এটা ওপেন করব। ওপেন করার পর আমরা তো এইমাত্র স্ক্রিনশটটা পাঠাইছি, এখানে কিন্তু লেখা আছে টোটাল সাবমিট ফটো। এখানে যদি ক্লিক করি, এইমাত্র যে স্ক্রিনশটটা পাঠাইছি এখানে কিন্তু শো করতেছে। আমার ওই স্ক্রিনশটটা শো করতেছে, দেখেন এই যে এই স্ক্রিনশটটা, এইখানে যদি ক্লিক করি ফুল স্ক্রিনশটটা শো করবে। এখানে দেখা যাবে এম ইমরান, তার রুম কোড সকল কিছু। আমরা যদি এই উপরে খালি জায়গায় ক্লিক করি, আমরা এই খালি জায়গায় ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পারবো। তো এই নাম্বারে আমরা কি করব, এই রুম কোড দেখে, এখানে যে রুম কোডের দেখে আমরা কি করব, রুম কোডে কত টাকা উইনিং ব্যালেন্স দিয়েছি, 90 টাকা। তো এখান থেকে আমরা 90 টাকা দিয়ে দিই। আমার এখান থেকে আপনাদের দেখাই আমাদের উইনিং ব্যালেন্সে কত টাকা আছে। আমি যদি এখান থেকে দেখাই, আমার উইনিং ব্যালেন্সে কিন্তু টাকা 0 আমরা যদি এখান থেকে 90 টাকা অ্যাড করে দিই, তারপর এর উপরে ক্লিক করি, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখন এখানে যদি আসি, আমাদের ব্যালেন্স কিন্তু 90 টাকা অ্যাড হয়ে গেছে। এভাবে এই উইনিং পিকচারগুলো আপলোড করলে আপনারা টাকা অ্যাড করে দেবেন। এখন এটা তো কাজ কমপ্লিট। এখন এটা কিন্তু এখানে রেখে কোনো লাভ নাই। এটা কি করবেন, ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এটার উপর ক্লিক করে ধরে বসবেন। সরি, এই যে ফাঁকা জায়গায় ডিলিট করে ধরে বসবেন। তারপর এখানে লেখা আছে আর ইউর শিওর ওয়েন টু রিমুভ দিস। তো এইটা আপনি কি করবেন, ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে আপনার ওইটা রিমুভ হয়ে যাবে। তো ইয়েস করে দিলাম, এটা রিমুভ হয়ে গেছে। এভাবে ব্যালেন্স দেওয়ার পর আপনার ওইটা রিমুভ করে দেবেন।
আশা করি কিভাবে লুডো কিং অ্যাপ্লিকেশনের ম্যাচগুলো অ্যাড করতে হয়, কিভাবে জয়েন হতে হয়, কিভাবে রুম কোড দিতে হয়, কিভাবে স্ক্রিনশট আপলোড করতে হয়, কিভাবে ব্যালেন্স দিতে হয়, এই টোটাল সকল কিছু আপনারা বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানাতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কম খরচে অ্যাপস বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।